जोर जोर से किया जा रहा है। इसी के साथ साथ इलाज के लिए ना रुक जाएगा। मुझे उम्मीद है कि बाहर से भी, चाहे वो इनिशिएटिव जो सपने सर ने देखे हैं आने वाले 2-3 सालों में, चाहे वो छोटा पहलू हो बड़ा पहलू हो, उस पर काम किया। दूसरा में एक बहुत इंपॉर्टेंट पहलू आप सभी जो स्कॉलरशिप है, जो हमारे ट्राइबल स्टूडेंट्स को जो स्कॉलरशिप यंगस्टर है, आप सभी एम्प्लॉयमेंट की इंपॉर्टेंट एरियाज में काम करेगा। और इस हॉस्पिटल जो एजीएमसी के साथ काम करेगा और वर्ल्ड बैंक की मदद से ट्रेप्स जैसा mereka membaik sani nabuza kau sentuh lagi, atau di sani nabuza kau langsung lagi, baik itu sentuh. Baik terkenal lah. মেয়েরা আছে কেন বলবো যে ন্যাশনাল এডুকেশন পলিসি প্রায় 33 বছর ধরে একটা এডুকেশন পলিসি হওয়া উচিত। ভালোভাবে এডুকেশনিস্ট যারা এডুকেশন নিয়ে চর্চা করে সাইন তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী যখন আমাদের কাছে বললেন যে কি এডুকেশন আমাদের দেওয়া উচিত, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি 33 বছর পরে সেটা এখানে করেছে। আজকে সেদিনও কথা হচ্ছিল যে কেউ গ্রাজুয়েশন করছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, 8টা ওদের সেমিস্টার আছে, এর মধ্যে ফার্স্ট ইয়ার যদি কেউ পাস করে তাহলে সে যদি এন্ট্রি করে সে চলে যেতে পারে, সার্টিফিকেট কোর্স পাবে। এমন না যে ফার্স্ট ইয়ারের পরে ফাইনাল না ইয়ার যদি না হয় তাহলে ও কিন্তু আর ডিগ্রি বা কিছু পাবে না। আগে আমাদের সময় সেটা ছিল। এখন ফার্স্ট ইয়ারের পরে কেউ চলে যেতে গেলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, অর্থাৎ সেই সার্টিফিকেট নিয়েও সে কোথাও সে অ্যাপ্লাই করতে পারে বা তার কার্যক্ষেত্রে সে সেটাকে সে ইউজ করতে পারে। 2 বছর গেলে তাকে ডিপ্লোমা দেওয়া হয়, 3 বছর গেলে তাকে ডিগ্রি দেওয়া হয়, আর 4 বছর যদি কমপ্লিট করে তাকে অনার্স দেওয়া হয়। এই যে একটা সুন্দর একটা পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের প্রধানমন্ত্রী যে করেছেন, সেটা আমরা ত্রিপুরাতেও আমরা লাগু করছি এখন। এটা নিয়ে অনেকের একটা সন্দিহান এবং কারোর কিছু করার নেই। এখানে ন্যাশনাল এডুকেশন পলিসির যে ক্রাইটেরিয়া, এখানে ওই এত পার্সেন্টেজ আমাকে এখান থেকে গ্রেস দিয়ে দিতে হবে সব মুভমেন্ট, কোনো অবস্থা হবে না। কারণ যে গাইডলাইন্স আছে সারা ভারতবর্ষের জন্য এটা প্রযোজ্য, একে বুঝতে হবে। আমি যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে আমি আহ্বান করবো জিনিসটাকে উপলব্ধি করতে হবে। আমাদের ভারতবর্ষে এখন যেভাবে চলছে জিডিপি রেট যদি আমরা দেখি, এখন প্রায় 7.4% জিডিপি, সারা পৃথিবীর অন্যান্য কান্ট্রির থেকে অনেক আগে চলে যাচ্ছে। এখন ভাবা যায় না এখন ভারতবর্ষের। সেই কারণেই বলে না নাইভার সেড বি, যখন ভালো কাজ করবেন দেখবেন মানুষ পেছনে লেগে যাবে। ঠিক আছে, G20-তে অনেকে এসে আমাদের দেশের বাবা বাবা বলেছে, কিন্তু আবার কিছু লোক আছে এদের কিন্তু সহ্য হচ্ছে না। আজকে বাংলাদেশের অবস্থা আপনারা দেখুন, পাকিস্তানের অবস্থা আপনারা দেখুন, আফগানিস্তানের অবস্থা দেখুন, নেপালের অবস্থা দেখুন, সব জায়গায় আমরা এখন চিন্তার বিষয় দাঁড়িয়েছে। ভারতবর্ষ যাতে সামনের দিকে ডেভেলপ না করতে পারে, এগিয়ে নিয়ে যাতে না যায়, তার জন্য কত রকমের ইন্টারন্যাশনাল একটা চক্রান্ত চলছে এখন। সেই জায়গায় আমরা যদি সবাই ইউনাইটেড থাকি, জাতি জনজাতি আমরা যদি ইউনাইটেড থাকি, আমাদের মতো ডিভিশন করার অনেকে চেষ্টা করে। আপনারা সবাই দেখেছেন যে একমাত্র প্রধানমন্ত্রীর কারণে এখানেও আমাদের ব্লু রিয়াং শরণার্থীর যে সমস্যা, সেটা 500 কোটি টাকার একটা প্যাকেজ দিয়েছে, এবং সেই 500 কোটি টাকার প্যাকেজ দেওয়ার পরে আজকে ওনাদের সেটাও কত বছর সমানে প্রায় 23 বছর ধরে ওরাও সমস্যায়। আমি যখন অমিত শাহজি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলছিলাম যে ওনারা তো এখন সেটেলমেন্টে অনেকে যাচ্ছে অনেকে যায়নি, প্রায় 12টা থেকে 13টা জায়গা আমরা ঠিক করেছি। ওনার মধ্যে আমি ফিলিংসটা দেখেছি, উনি বলছে আরে ये तो हमारा ही आदमी है, उनको थोड़ा सा प्रेम से बात करो। এবং আজকে প্রায় শেষের দিকে তাদের সেটেলমেন্ট সব থেকে যাচ্ছে। এনএলএফটি এবং এটিটিএফ এর আপনারা দেখেছেন প্রায় 250 কোটি টাকার প্যাকেজ দিয়েছে, আমি সেখানে নিজেও ছিলাম। তো এই যে একটা অবস্থা,
মূল স্রোতে ফিরে এনে একটা শান্তি প্রতিষ্ঠিত করার যে একটা চেষ্টা, সেটা আমরা দেখতে পেরেছি। এখানে আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমি ধন্যবাদ দেব বিশেষ করে সভাপতি আপনাদের বিপিন দেববর্মা মহোদয়কে, যে উনার উদ্যোগে এই যে একটা ব্লাড ডোনেশনের শিবির এখানে করেছে, সেটা অত্যন্ত সময় উপযোগী এবং এখানে বিস্তারিত এখানে ব্লাড ডোনেশনের বিষয়ে এখানে আলোচনা উনি রেখেছেন। এবং আমি এটাই বলবো যে রক্তের কোনো ধর্ম হয় না, এবং সেটা মহিলারই হোক, সেটা পুরুষেরই হোক, সেটা মুসলমানেরই হোক, হিন্দুরই হোক, বুদ্ধিস্টের হোক, সবাই এক। এটা দিয়ে আমাদের অনেক সময় বুঝতে হয় যে আমরা সবাই সবার জন্য। এবং আমরা দেখলাম এইবারের যে ফ্লাড সিচুয়েশন ত্রিপুরাতে হয়েছে, চারিদিকে যে অবস্থা, ধ্বংসলীলা হয়েছে, আমাদের হাত নেই, কিছু করার নেই। কিন্তু 3 দিনের মধ্যে ও অল্প সময়ের মধ্যে যে বৃষ্টিপাত এখানে হয়েছে, একটা হিস্ট্রি এখানে হয়েছে। প্রায় বগাবাতে আমি দেখেছি, মানে সেখানে এত বৃষ্টিপাত সেখানে হয়েছে যে ত্রিপুরার ইতিহাসে কোনোদিন সেটা আমরা দেখিনি বা শুনিও নি। সেই জায়গায় আমরা যেভাবে ত্রিপুরা সরকার, পুরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত সমাজসেবী সংস্থা, আমাদের বিভিন্ন কার্যকর্তারা সবাই হাত বাড়িয়ে যেভাবে দিয়েছেন, সত্যি এটা প্রশংসার দাবি রাখেন। এর জন্য আমরা কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পেরেছি। সারা ভারতবর্ষে আলোচনা করছে যে কিভাবে, মানে এখানে প্রায় একটা নদী বাদে সবকটা নদী কিন্তু ডেঞ্জারাস লেভেলের উপরে জল, যে জলের যে উচ্চতা সেটা ছিল, সেই জায়গায় আমরা কিন্তু সেটাকে ম্যানেজ করতে পেরেছি। সেটা সম্ভব হয়েছে সাধারণ মানুষ আমাদের উপর বিশ্বাস আছে বলে। যেভাবে হাত বাড়িয়ে দিয়েছে আপনারা দেখেছেন, রোজই আমার কাছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ডেইলি কেউ না কেউ এসে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করছে। পয়সাটা ইম্পর্টেন্ট না, কত টাকা দিল, একটা বাচ্চা যে সেও এসে দিচ্ছে, আবার লক্ষ লক্ষ টাকাও দিচ্ছে, কিন্তু দেওয়ার যে তার যে ইচ্ছাটা, সদিচ্ছা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের উপর, আমরা যেহেতু ট্রান্সপারেন্সিতে আমরা কাজ করি, এখানে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছেন যে কিভাবে আমরা ট্রান্সপারেন্সির সাথে আমরা কাজ করি, সব বিষয়, চাকরি হোক, এডমিশনই হোক, সব জায়গায় আমরা ট্রান্সপারেন্সির কাজ করি।